হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার অনলাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি সঞ্জয় দাস, অনার্স ইন ম্যাথমেটিক্স, চাঁদপুর সরকারি কলেজ। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুশীলনী 4.3 এই অধ্যায়টি করব। তো এখানে আমাদের আজকে প্রথম ক্লাস অর্থাৎ লেকচার নাম্বার 1। তো আজকে আমাদের টপিকস হলো উৎপাদকে বিশ্লেষণ। আমাদের টপিক্সের নাম কি? উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণ সংজ্ঞায় আমরা দেখি, এখানে দেওয়া আছে যে যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। আমি আবার উৎপাদক বিশ্লেষণ সংজ্ঞাটা বলতেছি। দেখো, এখানে বলছি যে যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশি উৎপাদকে বা গুণনীয়ক বলা হয়। এখন তো তোমরা বলতে পারছো বীজগণিতের রাশি কি? বীজগণিতের রাশি তোমরা জানোই কেমন, মনে করো x² প্লাস 5x প্লাস 6, এটা একটা কি বীজগণিতের রাশি, অথবা x² প্লাস 4x, এটা একটা কি বীজগণিতের রাশি। ঠিক আছে, তা আমরা একটু দেখি কীভাবে হয়। যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, দুই বা ততোধিক রাশির গুণফল হয়, যেমন আমি এখানে একটা রাশি লিখলাম x² প্লাস 5x, এরকম একটা কি রাশি লিখলাম, x² প্লাস 5x একটা রাশি লিখলাম। তো বলছি কি, যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে আমরা এই রাশিটিকে একটু কী করতে পারি। দেখো, এখানে দেখো x² প্লাস 5x, এই ধরনটা থেকে আমরা x কমন নিতে পারিনি, x এখানেও আছে এখানেও আছে। তো এখানে যেহেতু একটা, এখানে দুইটা, তো আমরা উভয় থেকে একটা x কমন নিলাম। তো এখন এখানে কী থাকলো x প্লাস, আর এখানে কী থাকলো 5। ঠিক আছে, তো আমরা একটু মিলে দেখো, যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশি, দেখো এখানে দুই বা ততোধিক হয়েছে নি, একটা দুইটা হয়েছে নি, তো দুই বা ততোধিক রাশির গুণফল হয়। দেখো এই দুইটা রাশির গুণফলিত রাশিটা, সেটাই বলছে দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশি মানে কি, আমাদের এই যে রাশিটা আছে এই রাশিটা, শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটি প্রথম রাশি উৎপাদক, অর্থাৎ আমাদের যে এই যে শেষোক্ত যে রাশিগুলো আছে এই রাশিগুলোই প্রথম রাশিকে উৎপাদক। অর্থাৎ এখানে x² প্লাস 5x, এটার একটা উৎপাদক কি x, এবং আরেকটা উৎপাদক কি x প্লাস 5। ঠিক আছে, আমি আবার বলি, সংজ্ঞাটা আমাদের হইলো যদি কোনো বীজগণিতীয় রাশি, তা মনে করি আমরা একটা বীজগণিতীয় রাশি x² প্লাস 5x, x² প্লাস 5x একটা বীজগণিতীয় রাশি নিলাম। তো যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল, এখানে দুই, আমরা দুইটা পাইছি, কোনো ক্ষেত্রে তিনটা আসবে, চারটা আসবে। ঠিক আছে, তো দুই বা ততোধিক রাশির গুণফল, দেখো x প্লাস 5, এই দুইটার গুণফল কিন্তু আমাদের x² প্লাস 5x, তো সেটাই গুণফল। তাহলে শেষোক্ত রাশি, শেষোক্ত যে রাশিগুলো দেওয়া আছে x প্লাস 5, ওই রাশিগুলোর প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ যে x প্লাস 5x, এই x² প্লাস 5x এর উৎপাদক কী কী, x আর x প্লাস 5, এটা। ঠিক আছে, এগুলো আমাদের উৎপাদক বিশ্লেষণের সংজ্ঞা। তারপর আমাদের যে টপিকসটা দেওয়া আছে, একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে যখন, তখন কি হবে দেখো, যেমন আমরা এখানে যদি লিখি x² প্লাস 4xy প্লাস 4y², তাহলে আমরা এটাকে ওই সেম আগের মতো, অর্থাৎ যে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটি প্রথম রাশি উৎপাদক, অর্থাৎ যে আমরা শেষোক্ত যে রাশিগুলো পাবো ওই আকারে আমরা আর কি এটাকে নির্ণয় করবো। দেখো এখানে আমরা কি লিখতে পারি, দেখো এটা যদি আমাদের একটা নাম হয়েছে যে একটি রাশিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে যখন, তখন আমরা যদি এখানে লিখি, এখানে আমরা x² লিখলাম প্লাস, দেখো আমরা এটা একটু খালি রেখে এখানে প্লাস যে 4y² আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি 2y²। দেখো এখানে 2² মানে কত, 2 দুগুণে 4, আর y² তো y²। তো আমরা এখানে শিখলাম যে এখানে x, এই x আমাদের এর মান, আর এই 2y আমাদের কি বির মান। তো আমরা সূত্র লিখি a² প্লাস 2, এ মানে কত x ইন্টু বি মানে কত 2y। দেখো এই তিনটা গুণ দিলে আমাদের এটা হয় কি না, 2 দুগুণে 4, ঠিক আছে, আর xy অর্থাৎ 4xy। ঠিক আছে, তো আমরা এখান থেকে সূত্র কি পেলাম, a² প্লাস 2y² প্লাস b²। তোমরা এরকম একটা সূত্র করছো, বর্গ নির্ণয় a প্লাস b হোল স্কয়ার সমান a² প্লাস 2y² প্লাস b²। ঠিক আছে, আমরা কি সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, তাহলে সূত্র হলো x প্লাস 2y হোল স্কয়ার।
দেখো এখানে এই যে এক্স প্লাস টু এ হোল স্কোয়ার, আমরা এ স্কোয়ার সমান সমান কী লিখি? এ ইন্টু এ না, এ স্কোয়ার সমান এ ইন্টু এ তো লিখি। তো এখন এই যদি এ এক্স প্লাস টু ওয়াইকে মনে মনে কল্পনা করো, তাহলে লেখা যায় কি এক্স প্লাস টু ওয়াই, যেহেতু স্কোয়ার মানে কি এক্স প্লাস টু আমাদের কয়টা? দুইটা। তাহলে এক্স প্লাস টু ওয়াই একটা, আরটা হলো এক্স প্লাস টু ওয়াই। দেখো আমরা দুই পাতা থেকে রাশি গুণফলাকে পাওয়া করতে পেরেছি। তাহলে বোঝা যায় কি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এই রাশিটার একটা উৎপাদক কি এক্স প্লাস টু এক্স। যদি এটা আমার ভিন্ন হইতো তাহলে বলতাম যে এই রাশিটার আমাদের যে দুইটা উৎপাদক ঠিকই আসছে, কিন্তু আমাদের রাশি দুটোটা সেম, তাই আমরা বলতে পারি যে এই রাশির একটা উৎপাদক কি এক্স প্লাস টু এক্স। তাহলে ভিন্ন হইতো তাহলে বলতাম যে এক্স প্লাস টু এক্স একটা, আরটা বলতাম যে মানে যে যেটা আজকে আসতো আর কি ওইটা বলতাম। তো এইগুলো আমাদের বর্গ আকারে। এখন যদি আমরা ঘন আকারে একটা দেখি, এখানে একটা দেওয়া আছে 8x কিউব প্লাস 125। তোমরা এরকম দুটো সূত্র পড়ছো যে a কিউব প্লাস বি কিউব, আবার a কিউব মাইনাস বি কিউব, এই দুটো উৎপাদকের সূত্র। তো a কিউব প্লাস বি কিউব উৎপাদকের সূত্র কী ছিল? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো কি আমাদের উৎপাদকের সূত্র এ কিউব প্লাস বি কিউব। আরটা হলো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই দুইটা আমাদের কি উৎপাদকের সূত্র, এটা আমাদের কি উৎপাদকের সূত্র। তো এই অঙ্কটাকে আমরা যদি ওই নিয়মই করি সূত্র আকারে, দেখো 8x কিউব, তোমাকে এখন 8-এর যে ঘনমূল এটা বের করতে হবে। ঠিক আছে, তো 8-এর ঘনমূল কত? 8-এর ঘনমূল বের করতে হলে আমাদের এরকম করা হবে, যেমন তুমি প্রথমে 1 নাও, 1-এর ঘন কত? 1-এর ঘন নিলে আসে 1 গুণ 1 গুণ 1 কত? 1 1 1। 2 নাও, 2 গুণ 2 গুণ 2, 2 দুনে 4, 4 দুনে 8, অর্থাৎ 2-এর ঘন আমাদের কত? 8, আর 8-এর ঘনমূল হলো আমাদের কত? 2। তা আমরা এটাকে লিখতে পারি 2x হোল কিউব। ঠিক আছে, প্লাস 125, এটাকে সেম, অর্থাৎ 125-এর ঘনমূল কত আর যেটা আসবে ওইটার ঘন কত। ঠিক আছে, তা আমাদের 125 এটাকে ভাঙলে কী লেখা যায়? দেখো আমরা তো 2 কে ছিল 3 করে দেখি, 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 নাম 27, 9টা হয় না, 4 নিলে 65। ঠিক আছে, তার 5 কিউব, তাহলে লেখা যায় 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 5 125, অর্থাৎ 125-এর ঘনমূল 125-এর ঘনমূল হলো কত? 5, আর 5-এর ঘন কত? 125। তোমরা ক্যালকুলেটারে ডিরেক্ট চাপ দিলে 125-এর ওই যে ঘনমূল এখানে চাপ দিলে এসে পড়বে যে 125-এর ঘনমূল কত? 5। তো দেখো এখন এখানে আমাদের একটা সূত্র আছে, তাহলে এখন a কিউব প্লাস বি কিউব সূত্র হয়েছে নি, যেখানে a মানে কত আমাদের 2x, b মানে কত 5। তো আমরা সূত্রটা বসে দিই, a কিউব প্লাস বি কিউব সূত্র a প্লাস বি এ স্কোয়ার, তাহলে a মানে কত আমাদের 2x, তাহলে 2x, তাহলে আমাদের যেহেতু এখানে ব্রেকেট হবে, তাহলে 2x এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের কি 2x প্লাস 5, আর হলো 4x স্কোয়ার মাইনাস 10 x প্লাস 5 5 25। দেখো এখানে যেহেতু এই যে কিউব, অর্থাৎ এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশি অর্থাৎ এই এক্স এর পাওয়ার কত 3, তাহলে এই রাশির আমাদের যে উৎপাদক ওই উৎপাদক 3টা আসবে। ঠিক আছে, এখন আমরা এখানে কয়টা পাইছি? 1টা 2টা পাইছি, কিন্তু এই যে স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার দ্বারা বুঝে এইখান থেকে আর 2টা আসবে, অর্থাৎ এইখান থেকে এটা ভাঙিয়ে আর আমরা 2টা বানাতে পারবো, আর এখানে একটা আছে, তো 2টা একটা কয়টা 3টা, আমাদের 3টা হইবে। ঠিক আছে, তা আমরা এটা যদি উৎপাদক বিশ্লেষণ করা যায় তো আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতাম, যেহেতু যাইবো না তা আমরা এখানে অ্যান্সার রাখবো। তাহলে এখন আমরা কি বুঝলাম? অর্থাৎ বুঝলাম যে 8x কিউব প্লাস 125, এটার উৎপাদক বিশ্লেষণ হইল একটা হইল 2x প্লাস 5, আরটা হলো কি 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। ঠিক আছে, এগুলো আমাদের এখন এখানে অঙ্কগুলো, তারপর উদাহরণ অঙ্কগুলো দেওয়া আছে। তো আমরা মেন অঙ্কে ফিরে আসি, অনুশীলনী 4.3-এর
যে উৎপাদক বিশ্লেষণ করো ওই অঙ্কগুলো, ঠিক আছে? তো আমাদের 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 1। দেখো অঙ্কগুলো পুরো সহজ। a কিউব প্লাস 8, তো a কিউব প্লাস 8 এই মাত্র আমরা অঙ্কটা করলাম। দেখো a কিউব প্লাস 8, a কিউব প্লাস 8 কে লেখা যায় কি 2 কিউব, অর্থাৎ 2 এর ঘন কত 8 আর 8 এর ঘনমূল কত 2। সূত্র কি a প্লাস বি, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব সূত্র a প্লাস বি a স্কয়ার মাইনাস a বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে? হলো কি a প্লাস 2 a স্কয়ার মাইনাস 2 দা a গুণ দিলে 2a প্লাস 4, এটা আমাদের কি অ্যান্সার। তো এখন এই নিয়মে আমাদের অনেক অঙ্কগুলো দেওয়া আছে। দেখো 2 3 4 5 6 7 8 এগুলো সব এক নিয়মে। আমি এখান থেকে একটা অঙ্ক করে দিতেছি। দেখো এখান থেকে আমি 3 নম্বর ম্যাথটা করাই, তো 3 নম্বর ম্যাথটা করাতে পারলে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা এখানে তোমার একটু বুদ্ধি খেলে করতে হবে, অর্থাৎ তোমার এখানে কি কমন যায় বা কোন সংখ্যাটা কমন গেলে ওইটার ঘনমূল থাকবে বা ওইটার ঘন করা যাবে এরকম, ঠিক আছে? তো দেখি আমরা 3 নম্বর ম্যাথটা দেওয়া আছে কি 3 দেওয়া আছে 8 a to the power 4 প্লাস 27ab কিউব। তো দেখো এটাকে আমরা কি করতে পারি, দেখো তোমার এখানে এই যে 4, তাহলে বোঝা যায় কি আমাদের এখানে এটা কি কোনো কিছু করা যাবে না, অর্থাৎ আমরা এরকম যেমন 8a কিউব এটা থাকলে লিখতে পারি যে 2a হোল কিউব, যেখানে 2 কিউবের মান কত 8। তো এখন আমাদের দেওয়া আছে কি 8 a to the power 4, এটা হয়তো আমরা এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি না, কারণ 2 to the power 4, 2 to the power 4 মানে কত 2 কাটা 4টা, ঠিক আছে 4টা। তো এটার মানে আসে আমাদের 16, আমাদের এখানে 16 আসেনি নাই। দেখো আমাদের এখানে এখানে আবার এ, অর্থাৎ এখানে এটা অতিরিক্ত, আবার এখানে দেখো 4টা এ আছে, তাহলে 4টা এ আমাদের 3টে লাগবে, আবার আরেকটা এ অতিরিক্ত। তাহলে আমরা এখান থেকে একটা এ আর এখান থেকে একটা এ, যদি এ একটা কমন নেই তাহলে আমাদের ওইটাকে কি একটা সূত্রে বানাতে পারবো। তো আমরা দেখো আমরা যদি কমন নেই, তো এই জন্যই আমাদেরকে একটু বুদ্ধি খেলে অঙ্কটা করতে হবে কি কমন যায় ওইটাই, ঠিক আছে? তো এখন এখান থেকে যদি তুমি একটা এ কমন নাও, তাহলে এখানে বাকি থাকলো কি এ, এইখানে যেহেতু অলরেডি একটা লেগে বলছে এখানে 4টা, তাহলে বাকিগুলো 3টা আর প্লাস এখানে এ, তো এখানে আসলোই 27b কিউব। দেখো এখন এখানে আমরা একটা সূত্র লিখতে পারি, এই যে 8a কিউব এটাকে লিখতে পারি কত, এই যে 2a হোল কিউব প্লাস এই 27b কিউব এটাকে লিখতে পারি আমরা 3b হোল কিউব, কারণ কি 3 এর ঘন আমাদের কত 27। এখন সূত্র বসাও, সূত্র কি আমাদের a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b, তাহলে 2a প্লাস 3b a প্লাস b a স্কয়ার মাইনাস ab, তাহলে a মানে কত আমাদের a মানে কত 2a, তাহলে a স্কয়ার মাইনাস a b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে a 2x প্লাস 3b আর ওটা কি আমাদের হিসাবগুলোটা 2 2 গুণে 4 স্কয়ার মাইনাস 3 গুণে 6 6ab প্লাস 3 3 9 and b স্কয়ার, এটা হবে কি অ্যান্সার। তো এখানে যে বাকি অঙ্কগুলো আছে ওগুলো সব এক নিয়মে 3 4 5 6 7 8 সবগুলো এক নিয়মে। আমি যেগুলো একটু ক্রিটিক্যাল ওগুলো করে দিতেছি। আমরা এখন 9 নম্বর ম্যাথটা দেখব। 9 নম্বর ম্যাথে কি বলছে, বাকি যে অঙ্কগুলো আছে তো আমি যেগুলো করাইনি তোমরা এগুলো বাসায় ট্রাই করবা, যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সর্বাত্মক চেষ্টা করবো রিপ্লাই দিতে। তো এখন 9 নম্বর আমাদের কি বলছে, 9 নম্বর আমাদের বলছে যে 3x মাইনাস 75 x, এটা আমাদের কি দেওয়া আছে। তখন এইটাকে আমাদের কীভাবে করতে হবে,
তো এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হলে দেখো এখানে 3x আছে, 3x-এর কোনো কি ঘনমূল নাই, তো আমরা এটা কী করবো, আবার এখানে 75x³ দেওয়া আছে, এখানে 75-এর কোনো কি ঘনমূল নাই। তো দেখো আমরা এখানে দেখো 75-কে যে এর 75-কে 3 দ্বারা ভাগ যায়নি, যায়। দেখো তুমি যদি 75-কে 3 দ্বারা ভাগ দাও, 3 2 3 2 কত 6 1 5 3 5 কত 15 15, অর্থাৎ 75-কে 3 দ্বারা ভাগ যায় কত 25। দেখো এখানে আসছে কত 25। তো এখন 25-কে তুমি কি লিখতে পারো, 25-কে তুমি 5 লিখতে পারো না, অর্থাৎ 25-এর যদি তুমি বর্গমূল করো 5 লেখা যায়নি, যায়। তা আমরা এটা পাইলাম, অর্থাৎ 3 দ্বারা ভাগ দিলে 5 লেখা যায়। দেখো এখানে যদি তুমি যদি 3 দ্বারা ভাগ দাও, এখানে থাকে x, তাহলে x-কে আবার x লেখা যায় না। দেখো তুমি যদি এখানে আবার 3x কমন নিয়ে নাও, তাহলে 3x যদি কমন নাও, এখানে আমাদের 3 দ্বারা এখানে 3, এখানে 75, অর্থাৎ 75-কে 3 দ্বারা ভাগ যায় যেতে, তো আমাদের এখানে 3 কমন যাইব। তো 3 কমন নিলাম, মনে করো আমরা এখানে একটু দেখিয়ে দিই, তো আমরা এখানে 3 কমন নিলাম। দেখো তোমার 3 কমন নিলে এখানে বাকি রইল কি, বাকি থাকলো মনে করো আমি একটু লিখতেছি, মনে করো এখানে x থাকলো, আর এখানে মাইনাস কত থাকলো 25x³ থাকলো। দেখো এখানে আবার কিছু করা যায় না, এখানে কিছু করা যায় না, অর্থাৎ এখানে একটা সূত্র হয় না, a³ - b³ এরকম কোনো সূত্রই হয় না, কারণ 25-এর ঘনমূল নাই, কিন্তু 25-এর বর্গমূল আছে। 25-এর বর্গমূল কত আমি এর মতো দেখাচ্ছি 5। তা আমরা যদি এখানে দেখো এখানেও x, আবার এখানে x³, এখানে যদি আমরা x-টা কমন নিয়ে নেই, কমন নিলে আমাদের কি হয় দেখি, x-টা কমন মানে কি এখানে x-ও কমন 3ও কমন, তাহলে 3x যদি কমন নেই, তাহলে 3x কমন নিলে এখানে কিছু থাকলো না, তার মানে কি আমাদের 1 থাকলো, মাইনাস এখানে 3 25 কত 75 25, আর x এখানে যেহেতু অলরেডি একটা লিখছি, আর এখানে বাকি রইল কটা 2টা। দেখো এখন আমাদের একটা সূত্র হয়ে যায়, সূত্রটা কি 3x, এখানে দেখো 1 যদি আমরা এরকম লিখি 1², অর্থাৎ তুমি 1-এর উপরে পাওয়ার যত দিবে তার মান কত আসবে 1 আসবে, তাহলে 1-কে লিখতে পারি 1² মাইনাস 25-কে আমরা এই মতো লিখলাম 25-এর বর্গমূল কত 5, আর x আর স্কোয়ার উপরে, ঠিক আছে, অর্থাৎ 5 5 25 আর x², ঠিক আছে। তো এখন দেখো 3x, আমরা উৎপাদকে এরকম একটা সূত্র জানি যে a² - b² সূত্র। এই সূত্র কি a + b * a - b। তা আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করি, তো 3x স্কয়ার মাইনাস b² সূত্র কি a + b, তাহলে প্রথমে 1 + 5x, আর এটা হলো 1 - 5x, ঠিক আছে। এই হলো আমাদের কি অ্যান্সার। দেখো আমরা কত মানে অঙ্কটা পুরো সহজ, কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে হবে। এগুলো আমাদের 9 নম্বরটা। তো এই নিয়মে 10 নম্বরটা করবো। 10 নম্বরটা কী করবো, 10 নম্বর তো পুরো সহজ, অর্থাৎ 10 নম্বর আমাদের এই সূত্র দ্বারা হবে, সূত্র দ্বারা আশা করি পারবা। 11 নম্বরটা কী করতে হবে দেখি, 11 নম্বরটা দেওয়া আছে 3a² মাইনাস 48, অর্থাৎ মানে যতক্ষণ না পর্যন্ত আমরা এটা সূত্রের বা এই ফরম্যাটে নিতে না পারি ততক্ষণ মধ্যে আমরা কি অঙ্কটা করতে থাকবো। তো আমাদের বুদ্ধি খাটিয়ে করতে হবে যে কত কমন নিলে বা কী কমন নিলে আমাদের ওই সূত্রের আঙ্গিকে হবে, ঠিক আছে। তাই এখন এখানে দেখো কি কমন যায়, দেখো তোমার এখানে 3 দ্বারা 48 ভাগ জানি, দেখো 3 দ্বারা 48 আমরা এখানে ভাগ দিয়ে দেখি, 3 দিয়ে ভাগ দিলে 1 3 একে 3, 1 8 6 28, অর্থাৎ 3 দ্বারা 48 ভাগ কত 16। তা আমাদের এখানে মনে করো এখানে 16 আসলো, তো 16a, তো 16a-কে তো কোনো কিছু আকারে লেখা যায় না। তা আমরা এখান থেকে যদি 3a কমন নেই, তো 3a কমন নিলে এখানে থাকো y² মাইনাস এখানে থাকো 16 আবার আমরা বর্গমূল লিখতে পারি কত 4। তার মানে কি আমাদের এখান থেকে 3a-টা আমাদের কি কমন যাবে, আমরা যদি 3a-টা কমন নেই বাকি রইল কি এখানে y², আর এখানে 3 দ্বারা 48 ভাগ দিলে কত আসে ওই যে 16, আর এ তো গেল গিয়া, এটাকে লেখা যায় কি 3a স্কোয়ার মাইনাস 16কে লেখা যায় কি
4 হোল স্কোয়ার। আমাদের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস কি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখি 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথে কি বলছে, দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো অঙ্কটা দেখা যায় কত কঠিন, আসলে পুরো সহজ। তুমি দেখো এখানে এ স্কোয়ার মাইনাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার, এতটুকু আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, যে সূত্র আমরা করছিলাম কি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো সূত্রটা বসাবো এখানে, তাহলে সূত্রটি কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বাকি বি স্কোয়ার। তো এখন হয়ে গেছে না আমাদের এ মাইনাস বি, আমাদের মনে মনে এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস পিকে যদি বি ধরো, তাহলে স্কোয়ার মাইনাস বিকে সূত্র হয়েছে নি, সূত্রটা কি এ প্লাস বি, যেখানে এ মানে কত এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি প্লাস পি, আর এটা হলো এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মাইনাস পি, শেষ। এটা আমাদের কি অ্যান্সার। অর্থাৎ এখান থেকে আমরা একটা সূত্র রাখতে পারি এ মাইনাস বি। দেখো 13 নম্বর অঙ্কটা আমরা সেমই নিয়মে করতে পারি। আমরা যে 16 স্কয়ার আছে ওই 16 স্কয়ারটা এখান থেকে যদি আমরা, আচ্ছা আমি করে দিতেছি 13 নম্বরটা। দেখো 13 নম্বর ম্যাথে আমাদের কি বলছে, 13 বলছে যে 16 ওয়াই স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। এখন দেখো 16 ওয়াই স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি কিন্তু 4y হোল স্কয়ার, তাহলে এটা আমাদের ঠিক রাখলো, এটা আমাদের ঠিক রাখলো। এখন এইখানে আমাদের কিছু একটা করতে হবে। এখানে কি করতে হবে দেখো, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে কি থাকবে এখানে এ স্কয়ার মাইনাস, যদি এখানে কমন এসি, অর্থাৎ এই যে ব্রেকেট, এই ব্রেকেটটার কারণে আমাদের যে এখানে যে চিহ্নগুলো সিম্বল পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। মাইনাসের কারণে আমাদের এইখানে মাইনাসটা আমাদের কি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 6 এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 9। দেখো তুমি আমাদের গুণ দিয়ে দাও, মাইনাস এ স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 6a প্লাস মাইনাসে মাইনাস 9, অর্থাৎ আগেরটাই আসে, ঠিক আছে। এটা আমরা কেন করছি, আচ্ছা আমরা এটাকে একটা সূত্রে নেবো, সূত্রে ফর্মেটে নেবো, এবং কোন সূত্রে হয় আমরা এখনো জানি না, ঠিক আছে। দেখো 16 ওয়াই স্কয়ার, এটা ঠিক রাখলাম, মাইনাস এই যে এ স্কয়ার প্লাস 6a প্লাস 9, এটাকে আমরা একটু দেখি কীভাবে লিখি। এ স্কয়ার প্লাস এটা আমরা একটু বাকি রাখলাম, প্লাস 9কে তোমরা কি লিখতে পারো 3 হোল স্কয়ার লিখতে পারো না, ঠিক আছে। তো আমরা শিরোনাম কি এখানে এর মান কত আমাদের এ, বির মান কত আমাদের 3, আমরা সেই সূত্র আছে 2a আর এসে বি। দেখো 3 দুগুণে 6, এখানে 6 আর a, ঠিক আছে। তো আমাদের সূত্র কি হলো 16 ওয়াই স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার সূত্রটা কি আমাদের a প্লাস বি হোল স্কয়ার, যেখানে a মানে a প্লাস বি মানে কত আমাদের 3 প্লাস বি স্কয়ার। 16 ওয়াই স্কয়ার এটাকে লেখা থাকে 4y হোল স্কয়ার হয়েছে, অর্থাৎ 16 বর্গমূল আমাদের 4 আর ওয়াই স্কয়ার বর্গমূল y হোল স্কয়ার, ঠিক আছে। উপরে হোল স্কয়ার দিলাম মাইনাস a প্লাস 3 হোল স্কয়ার। আমাদের এখন দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ারটা সূত্র হয়ে গেল, সূত্রটা বসায় a প্লাস স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি, তাহলে 4y প্লাস a প্লাস 3a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 4y মাইনাস দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস, এই যে a মাইনাস বির মানটা, যেহেতু এখানে মাইনাস, অর্থাৎ আমি বলছি সবসময় মাইনাস মানটা কি ব্রেকেটে রাখতে হয়, তাহলে আমরা এখানে যদি ব্রেকেটে রাখি a মাইনাস বি, এ প্লাস বি প্লাস, আমরা প্লাস আমরা সবসময় ব্রেকেট রাখি না, প্লাস দ্বারা যে কোনো সংখ্যার গুণ দিলে, যে কোনো চিহ্নের গুণ দিলেই প্লাসই হয়। তাহলে এ প্লাস বি, এখানে আমরা একটু সেকেন্ড ব্রেকেট দিই কারণ আমরা ভিতরে ফার্স্ট ব্রেকেট ইউজ করছি। 4y মাইনাস এখান থেকে কী লেখা যায় 4y প্লাস এ প্লাস, আমরা চাইলে এটা এক লাইনে করতে পারতাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু আরেকটা বাড়িয়ে করলাম। 4y প্লাস এ প্লাস 3, আর এখান থেকে কী লেখা যায় 4y, অর্থাৎ এ মাইনাস দ্বারা এখন এই ব্রেকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে ওগুলোর গুণ হবে, ঠিক আছে। তাহলে এটার সামনে মনে মনে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এ, এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এ, এটা আমাদের কি অ্যান্সার।
এগুলো আমাদের 13 নম্বর ম্যাথটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 14, 15 এগুলো সব এক নিয়মে। 16 নম্বর ম্যাথে কী বলছে? 16 নম্বর ম্যাথ তো তোমরা আশা করি বুঝতে পারবা, করতে পারবা বাড়িতে। এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। অর্থাৎ এখানে তোমরা যে মাইনাস 2x প্রথমে যে তিনটা দেওয়া আছে ওইটা একটা সূত্র হয়। সূত্রটা কি? এ মাইনাস বল স্কোয়ার সূত্র, যে মাইনাস বল স্কোয়ার সূত্র। আর 1কে তো তোমরা লিখতে পারি 1 স্কোয়ার, তারপরে স্কোয়ার মাইনাস বল স্কোয়ার সূত্র হইলেই হয়ে যাবে। তো 16, 17 আশা করি পারবা। আমি অর্থাৎ এই নিয়মের আমি লাস্ট অঙ্কটা করে দিতেছি 18 নম্বর ম্যাথটা। 18 ম্যাথে কী দেওয়া আছে? 18 সেম আগের মতোই। আঠারো দেওয়া আছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। দেখো এটাকে আমাদের কি একটা সূত্রের ফর্মেটে আনতে হবে। তো এখন এখানে আমাদের কি করতে হবে? দেখো এখানে x টু দ্য পাওয়ার 4, আবার এখানে হচ্ছে গিয়ে 1। আচ্ছা আমরা x টু দ্য পাওয়ার 4কে ভাঙিয়ে দেবো লিখি x স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? x স্কোয়ার হোল স্কোয়ার 2 দুগুণে 4, অর্থাৎ x টু দ্য পাওয়ার 4কে আমরা ভাঙিয়ে x স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম। প্লাস এটা আমরা একটু পরে দেখতেছি, আর এখানে প্লাস 1কে আমরা এরকম লিখতে পারিনি 1 হোল স্কোয়ার। তো আমরা এখানে দেখলাম কি x স্কোয়ার আমাদের এর মান আর 1 আমাদের কি বির মান। তো আমরা সূত্রে বসাই a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 a মান কত আমাদের x স্কোয়ার ইন্টু b মান কত আমাদের 1। এখন থেকে এটা থেকে এটা আসছে কিনা দেখো, 2 দ্বারা x গুণ দিলে 2x স্কোয়ার, আর 1 দ্বারা অর্থাৎ 1 দ্বারা যে কোনো সংখ্যার গুণ দিলে ওই সংখ্যাটি হয় 1 দ্বারা 2x স্কোয়ার গুণ দিলে 2x স্কোয়ার, ঠিক আছে? তো আমরা এটাকে লিখতে পারি কি x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র না, অর্থাৎ যেখানে a মানে কত x স্কোয়ার প্লাস b মানে কত 1, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এটাকে লেখা যায় x স্কোয়ার, অর্থাৎ আমি বলছিলাম যে বর্গাকার কি উপরে বিশ্লেষণ হবে x স্কোয়ার প্লাস 1 এই একটা, আর একটা হলো x স্কোয়ার প্লাস 1 এই একটা, ঠিক আছে? এটাই আমাদের সর্বোপরি আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথমে সূত্রটা যে উৎপাদক যে সূত্রগুলো দেওয়া সেই সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে। আর আমাদের যে উৎপাদক বিশ্লেষণের যে সংজ্ঞাটা দেওয়া আছে সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি সংজ্ঞাটা আরেকবার বলি। দেখো যদি কোনো বীজগণিত রাশি, মনে করি আমরা এই অঙ্কটা দ্বারা বুঝাই, যদি কোনো বীজগণিতীয় রাশি, মনে করি একটা বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয়। দেখো একটা দুইটা 2 বা ততোধিক রাশির গুণফল হয়েছে নি? হয়েছে। তাহলে শেষোক্ত রাশি, অর্থাৎ শেষোক্ত যে রাশিগুলো দেওয়া আছে ওই রাশিগুলো প্রত্যেকটিকে প্রথম রাশি উৎপাদক, যে প্রথম রাশিটা দেওয়া আছে ওই রাশি উৎপাদক। তাহলে আমাদের যদি বলে যে এখানে x টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 এই রাশি উৎপাদক কী কী? তার উৎপাদক হইল x স্কোয়ার প্লাস 1 এ একটা, আর এটা x স্কোয়ার প্লাস 1 এ একটা, ঠিক আছে? এইগুলো আমাদের যে কত নম্বর ম্যাথ পর্যন্ত? 18 নম্বর ম্যাথ পর্যন্ত। তো আমরা লেকচার 1 এই পর্যন্তই করি, আর লেকচার 2তে আমাদের 19 নম্বর যে থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো ট্রাই করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।